বাহিরচড়ায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আক্রান্ত পুলিশ, ভাঙচুর পুলিশের গাড়ি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের বাহিরচড়া উত্তরপাড়া গ্রামে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। অপরদিকে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি ও পুলিশের গাড়ি ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। পুলিশ কর্মী সহ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়, বাহিরচড়া উত্তরপাড়া এলাকায় গত দুদিন ধরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আজ বিকেলে টুর্নামেন্টের ফাইনালে বাহিরচড়া ভেজালেপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাহিরচড়া স্যাঙ্গেলেপাড়া। স্থানীয়দের অভিযোগ, স্যাঙ্গেলেপাড়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য উচ্চস্বরে মাইক বাজিয়ে গ্রাম জুড়ে করছিল শোভাযাত্রা একদল যুবক। কিছু গ্রামবাসী গরমের জন্য তাদের মাইক বন্ধের আবেদন জানাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শোভাযাত্রায় অংশ নেওয়া একদল যুবক। সেই সময় দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর তাতেই আহত হয় একাধিক গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতা তাদের ওপর শুরু করে ইট বৃষ্টি, আর তাতেই আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ কর্মীদের আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কি হয়েছে বলো, কি বলবে? আমি চায়ের দোকানে বসেছিলাম। আচ্ছা, মানবাড়ি হচ্ছে এটা শুনে গিয়েছিলাম, যে চায়ের দোকানে বসেছিলাম। দিয়ে আমার বাবা চায়ের দোকানে বসেছিল, যে বললো 8-10টা ছেলে এসে দৌড়ে ইট মেরে গিয়েছে। তখন অন্ধকার ছিল, হ্যাঁ, দেখে নিকো। দিয়ে আমার বাবাকে গাড়ি 4 চাকায় হসপিটালে নিয়ে যাবে বলে আমাকে ডাক করেছিল। আমি গাড়ির কাছে গেলাম, দিয়ে গাড়িতে আমার বাবাকে তুলিয়ে আমি তখন গাড়ি থেকে নেমে আসবো, হ্যাঁ। আর তখন ওই পাড়ার ওরা ওই পাড়ার মেজো বলে ছেলেটা, আর কে ও ইট মারলো। গয়ে উসমান, ফিরদৌস, হ্যাঁ, ওই মিজানুর বলে একটা ছেলে, ওই যে ওটা ওয়াজদালির ছেলে। আচ্ছা, ওরা ওদের হাতে সবাই ইট ছিল। এবারে একজনের কাছ থেকে ইট এসে আমার, হ্যাঁ, কপালে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে আমি ওখানে পড়ে গিয়েছিলাম। মানে অন্ধকারের ব্যাপার তো, ইট লিখেছে ঠিক নেই। আমি ওখানে পড়ে গিয়েছিলাম। যখন আমি ওখানে বাবাকে নিয়েছিলাম গাড়িতে, তখন পুলিশ প্রশাসন সবই ছিল। ওনারা দেখেছে ইটটা কোন দিক থেকে এসেছে, ওনারা দেখেছে, পাশে পুলিশরা ছিল। তুমি কি চাইছো এখন? আমি চাইছি, আমার বাবার তো নির্দোষ মানুষ। আমি গিয়েছিলাম আমার বাবাকে দেখতে, যে কী হয়েছে দেখি একটু। দিয়ে তখন গিয়ে আমারও এরকম ভাব অবস্থা ঘটিয়ে দিল, মাথা ফাতা, কপাল ফাটিয়ে। তো আমি চাচ্ছি ওদেরকে যারা মেরেছে তাদের সাজা হোক। তোমার নাম কি? আমার নাম আনিসুর রহমান। এটা কোন জায়গা? এটা বাহিরচড়া উত্তরপাড়া খেলার মাঠ। বাড়ি আসছিলাম, সেই টাইমে উসমান আর গয়ে দুই ভাই বাঁশ ছুটছিল, আমার মাথায় এসে লেগেছে। উসমান দুই ভাই আমার মাথায় মেরেছে। ওরা দুই ভাই। কে উসমান? উসমান হচ্ছে পঞ্চায়েত সভাপতি। পঞ্চায়েত বলতে কি তৃণমূলের? হ্যাঁ হ্যাঁ। তোমায় মারলো কেন? হ্যাঁ, আমাকে সুখ শান্তি, আমি ওখানে মানে বাড়ি আসছিলাম, সেই টাইমে বাঁশ ছুটে আমার মাথায় মেরেছে। তোমার নাম কি? আমার নাম সামিউল। এটা কোন জায়গা? বাহিরচড়া। ওই খেলা করে ঝগড়াঝাঁটি করে বললে এখানে মাইক বাজাবো। এই পাড়ার লোক বলেছিল যে এখানে মাইক বাজালে অনেক লোক আছে, এখানে লোকের আবার এই গরমের সময় এখানে বাজিও না, তোমাদের মাঠে গিয়ে তোমরা বাজাও না। এই যে ছেলেটা শুয়ে আছে মাথাটা ফাটা, এটা কে? এটা আমার ছেলে। এর কি হয়েছে? ও আমার কাছে ওই আমার এই অন্ডকোষে লেগেছে। আচ্ছা। আমাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। দিয়ে ওরা ইট ছুঁড়ে মারলো, গাড়িতেও লেগেছে। ওরা বলতে কারা? ওই যারা মারামারি করছে। নাম জানো? তাদের নাম জানো? হ্যাঁ। কে নাম বলো? গয়ে, উসমান, আর ওই পাড়ার লোক অনেক। তো অন্ধকারে ছিল দিয়ে তোমার ছেলেটাকে মারলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আনোয়ার শেখ। তো এখানে রেখেছো কেন? হসপিটাল নিয়ে যাবে না? হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাবো, গাড়ির যোগাযোগ করছি। এটা কোন জায়গা? এটা বাহিরচড়া গ্রাম। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।